জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছে। তাই উক্ত বাজারে মনে মনে স্থির করেছে সেই বাজারে গিয়ে যে মেয়েকে আমি পছন্দ করব সেই মেয়েকেই আমি বিয়ে করব। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে সেই বাজারে আমি ছুটে যাব। কিন্তু একা কি করে যাই মনে পড়েছে, সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। তাই একটিবার ডেকে দেখি। বন্ধু বলি, ও বন্ধু। বন্ধু বলো। এসো। ও শোনো চম্পা, কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। বলো। তোমাকে ডাকলাম ভালো কথা, হ্যাঁ। গান গাইলে ভালো কথা। হ্যাঁ। আচ্ছা কি গান গাইলে? শোনো চম্পা, কাঁচা লঙ্কা। ঠিক আছে, চম্পাকে নিয়ে গেল বাগে, তবু ঠিক আছে। আর চম্পার মা ঘরে বসে হাগে। হাগে? আরে, আরে তা নয়, তাহলে কি? মানে চাম্পা হচ্ছে ওর মেয়ে, হ্যাঁ। তাই চাম্পাকে বাগে নিয়ে গেল। হ্যাঁ। চাম্পার মা ঘরে বসে কাঁদে। ও পাদে। আরে পাদে নয়, কাঁদে। ওটা বল কান্দে। কাঁদে। আচ্ছা, তোমাকে আমি কেন ডেকেছি জানো বন্ধু? জানি। কি জানো? কে জানি? ওই এখনই বললে জানো, আবার কে জানি বলছো যে? এটা বাবা বলতে শিখিয়েছে। কি? কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়, তুমি জিজ্ঞেস করলে বন্ধু জানো। হ্যাঁ। জানি। কি জানো? কে জানি? জানো বন্ধু, আমার সঙ্গে মাঝে মধ্যে তুমি রসিকতা করো কি না? হ্যাঁ, রশি দড়ি সব করি তো। রশি দড়ি? আরে তা নয়, মানে আমার সঙ্গে রহস্য করো। আর অশ্ব করি তো। অশ্ব? আরে রহস্য নয়, মানে আমার সঙ্গে মানে ভালো ভালো কথা বলো কি না, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আমি তোমাকে সবসময় সঙ্গে রাখি। ওটা বলো ফাজিলামো। ঠিক বলেছো। তাই শোনো বন্ধু, তোমাকে এই কারণে ডেকেছি, এই যে চম্পকনগর রোজানীনগর মাঝে একটি জঙ্গল ছিল না? হ্যাঁ ছিল। জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছি। তারপর? বাজারে কেন যাব জানো? কেন? তুমি আমি দুইজনে বাজারে যাব। হ্যাঁ। তোমার মনোমতো মেয়ে পেলে তুমি আমাকে বলবে, আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও এতক্ষণে বুঝলাম, তার মানে তুই বাজারে গিয়ে মেয়ে মেয়ে পটাতে যাবে। ওই মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ করে। ও পছন্দ করতে। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। একটি কথা বলবো। হ্যাঁ বলো। মেয়ে দেখতে যাব তো, আজকের দিনে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কেমন পাগল বলো তো? কেমন পাগল মনে হচ্ছে জানো? হ্যাঁ বলো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। ওই রসুন পেঁয়াজ আদা? কি তাহলে কি? আরে তা নয়, তবে? কোন ফুলেতে কৃষ্ণ আছে? কালো কৃষ্ণ। কোন ফুলেতে রাধা? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
দেখো দেখো আমরা যেন গানের ছন্দে আমরা যেন বাজারে চলে এসেছি। এটা বাজার? হ্যাঁ। বাবরে মানুষের মাথা কত রে? ওই ওকে মাকে মাথা কত রে মানুষের রে? বাজারটি বসিয়েছি, মানুষ এসছে। হ্যাঁ। আচ্ছা মানুষগুলো কি মাথাগুলো বাড়িতে রেখে আসবে? এত মাথা মানুষের হয়? আচ্ছা বন্ধু, আমি সবার কাছে শুনেছি, কিন্তু আমি তোমার কাছে শুনতে চাই। হ্যাঁ। বলো তো, এই যে বাজারটি লাগিয়েছি তোমাকে দেখতে কেমন লাগছে? আমার তো মনে হয় পাগলা পাগলি মেলা লাগিয়েছে। আমি সুন্দর করে বাজারটি লাগিয়েছি, তোমাকে পাগলা পাগলি কেন মনে হচ্ছে বলবো তাহলে? বলো। আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা। আচ্ছা আচ্ছা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। একটাও নাই, একটাও নেই। সব হেবরা ঠেবরা। এতগুলো বাজারে লোক আছে, তার মধ্যে একটাও পেলে না? একটাও ভালো মেয়ে নেই, হেবরা ঠেবরা, চুপন্দা চাপন্দা। তার মতো মানে তোমার মনের মতো মেয়ে পেলে না? না জনবন্ধু, পেয়েছো? হ্যাঁ? পেয়েছো? আমি বউ পাইনি। তাহলে সারা মেলা তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার মনোমতো মেয়ে আমি পেলাম না। আমিও ছটপট করে খোঁজ করলাম, নাই। ছটফট করে খোঁজ করলাম। আরে খুঁজে দেখলাম, খোঁজ করলাম। জানো বন্ধু, বলো। তাই দাদুর মুখে শুনেছি, যেই মেয়েটার জন্য এই বাজারটি লাগিয়েছি হ্যাঁ। সেই মেয়েটার বাড়ি হচ্ছে কোথায়? নদীর ওপারে। ও হাইরে জল। তাই জল পেরিয়ে তো এমনি এমনি আসতে পারবে না। হ্যাঁ। তাই জল পেরিয়ে যদি আসে তাহলে নৌকো দরকার। হ্যাঁ। আর নৌকোতে তুমি আর আমি এই এক্ষুনি গিয়ে মাঝি সেজে থাকবো। তোর নাকে মুখে মারে চাপটা করবো জানিস? আরে মারতে চাইছো কেন? কত শখ করে বেটা চাংড়া হচ্ছে, এখন অর্জুন আমাকে মাগি সাজতে বলে বাবরিস। কি তোমার যুক্তিতে মাগি সাজে আমি জলে পেচ্ছাপ করতে যাবো না বন্ধু, তুমি যাও। আমি যাবো না। কে কোথায় পেছাব করে দেখেছো তুমি? আমি যাবো না। যাও। আরে তা নয়, তাহলে আরে মাগি নয়। আচ্ছা বন্ধু, চলো তুমি আর আমি কান্ডারি সেজে থাকবো। কেন এবার কান্দাকাটি করবো? কে বলেছে আমাদের কান্দাকাটি করবো? আমি তোমার সঙ্গে আর পারা গেল না। আচ্ছা বলো তো, যাক আমি তোমার মুখে শুনি। হ্যাঁ। আচ্ছা বলো তো, যারা নৌকো চালায় তাদেরকে কি বলে? ওরা পার করা করি। ওটা পার করা করি? হ্যাঁ, এপার থেকে ওপার, ওপার থেকে এবার পার করা করি ওটা। ওটা পার করা করি বলো? হ্যাঁ। ওইটা সেজে থাকবো। বেশ চলো। তাই চলো। তাই আমি কি বলি জানো বন্ধু? হ্যাঁ, বলো। একটাই কথাই আছে বাংলাতে, মুগারে মুগরে একসাথে সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কথায় আছে বাংলাতে। একটাই কথাই আছে বাংলাতে, মুগার বুক বলে একসাথে সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। হ্যালো, গান শুনতে আসনি? এসেছো? গান শুনতে এসে তোমার এমনি কল করছো কেন? SMS করতে পারো না? এই গান পার্টিগুলো খুব বাজাচ্ছে বক্স, জানো, শোনাই যায় না। SMS করবে। কোথায় রোডে দাঁড়িয়ে আছো
আমি ভিতরে বসে আছি। আর শোনো, তুমি আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করে কেন বলো তো? সখী প্লিজ 1 মিনিট। তুমি আমার নাম্বারটা এটা বলো, তুমি আমার নাম্বারটা ব্লক করে কেন বলো? এবার যদি নাম্বারটা আমার ব্লক করেছে না, সত্যি বলছি ব্লেড দিয়ে হাত কেটে দেবো আমি। হ্যাঁ, হাত কেটে তোমার নাম লিখে দেবো আমি। বলি কি, তোমার রিচার্জ থাকবে না আমাকে বলবে, আমার মার টাকা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো আমি। হ্যাঁ ও সখী একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। কি রে, কি করছিলি? ফোন করছিলাম কাকে? আমার মাসির ছেলেকে। কি বললো রে? বলছিলাম ভাই দুর্গা পূজা দেখতে আসবি না আমাদের পাউকাতে? পাউকা না পাকুয়া। পাকুয়াতে? হ্যাঁ। ওটা থাম না, একটু বলছি তোকে দাঁড়া। বলছি কি, আমার সুখীরা চলে এসছে বুঝলে, এখন কথা বলতে পারবো না, রাত 12টায় ফোন করবে না, আগে SMS করবে। ফোনটা আমার মার কাছে থাকে, তুমি জানো না। হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ আমি পারবো না এখন, তুমি বুঝো না কেন? তোমার কথা আমি না করতে পারি না। ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। ঠিক আছে, যখন মানবে না তো কি করবো বলো? এখন এই যে আমার সুখীদের সামনে দিলে এরা বুঝতে পারবে না, আমাকে খারাপ ভাববে না বলো? তো গাছের আড়ালে দিব। হ্যাঁ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, গান শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা পাওনি? ঠিক আছে শোনো, এই গান পার্টিগুলো খুব জোরে জোরে বক্স বাজে, জানো, শোনা যায় না। ফোন করবে না, হ্যাঁ SMS করবে। সখী, কি রে, কার সঙ্গে কথা বললি? বললাম না আমার মাসির ছেলে। তোমার মাসির ছেলের সঙ্গে? এদেরকে বলা যাবে আর মাকে বলে দিবে, তখন আমার মা বাবা। জানো সখী, তোমার কাছে কেন এসেছি? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকরিয়ার জঙ্গল ছিল, হ্যাঁ সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। তা আমাকে বাজারে নিয়ে যাবে আগে বলতে পারিস না? কেন সখী? ভালো করে সাজুগুজু করে আসতাম। কেন, ভালোই তো লাগছে। এ ভালো না, ছাই লাগছে। কি বলছো? হ্যাঁ, এত সুন্দর ড্রেস পরেছো, তবু ভালো লাগছে না? এই লাল ড্রেসটা পরেছি কেমন লাগছে জানিস? কেমন? এমনি আমি দেখতে কালো, আর লাল ড্রেসটা পরেছি মনে হয়েছে কয়লার খনিতে একটা আগুন লেগেছে, তাই না বলেন? সবাই বলবে ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। আবার হাত তুলেন তো, কারটা ভালো লাগছে? হ্যাঁ, কারোই ভালো লাগে না বাবু। কারো ভালো লাগছে না। সখী একটা বলে না, তোর রুচি পেনা আর রুচি খানা। আমি নিজে বলছি নিজেকে ভালো লাগছে, ঠিক আছে, আমার লসটা ভালো লাগছে। হ্যাঁ, ওটা ভালো লাগছে। ভালো লাগছে না? সত্যি চল ভালো। তাহলে বাজার মাত করে দেবো আজকে। ঠিক আছে, চলো। চল সখী, এ বাজারে ফোন নিয়ে যাবো না রে। কেন? ৬২,০০০ টাকা দাম যদি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এত টাকা? বাবনগোলা ব্রিজে দেখেছিলি ভাঁজ খেলা যেদিন হয়েছিল, কত ভিড়। হ্যাঁ। আমি ফোন নিয়ে যাবো না। কেকু কেকু ফোনটা ধরুন তো। হ্যাঁ মশাই রাখছেন কেন, আবার হাসছেন কেন? এই কি হলো? লোকটা কেকু বললাম তো রাখছে, আবার হাসছে কেন রাখবে? আচ্ছা তুই বলতো সখী, বলো। লোকটা অবশ্য মানুষ? বলতে গেলে বলো যে অসভ্য মানুষ। হ্যাঁ অসভ্য। অবশ্য। তরিকা। চলো তাহলে যাই সেই বাজারে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল বা শান্ত নীল, তুমি
সখী হ্যাঁ গানের ছন্দে আমরা নদীর ঘাটে চলে এসেছি। বন্ধু বলো মনে হচ্ছে কেউ আসবে না। এই জন্য বললাম আসবো না আসবো, তুমি বলে আসবা চলো। আরে দাঁড়াও কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কেউ ডাক দেয় কিনা। আরে পান্তা বান্ধালে হতো না। বাট পান্তা কেন বেঁধে রাখবে? আরে পয়সা আছে, দোকানে কিনে খাবো। জানো সখী সামনে যে বড় নদী দেখা যায়, এই নদীটা পার হয়ে যেতে হবে বাজারে। এই নদী পার হয়ে যেতে হবে বাজারে? হ্যাঁ বলো না কি করে পার হয়ে যায়? এ মা কাপড় ভিজে তো চলবে না রে। ভেজা কাপড়ে কি বাজারে যাওয়া যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো না। একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। কঠিন তো তাহলে। কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবে এই, এ তো কঠিন বুদ্ধি। হ্যাঁ রে। বলো সখী বলো। আমি এর থেকে বড় বড় নদী পার হয়ে গেছি, মেলা দেখে চলে আসি জানিস। কাপড় ভিজে নি। তাহলে বলো না। এই যে মনে কর ধীরে ধীরে জলে নামবো, হ্যাঁ কাপড় চাড়বো, ধীরে ধীরে নামবো, কাপড় চাড়বো, পটাম করে ছেড়ে পার হয়ে চলে যাবো। আর যদি কেউ দেখে নেয়? এই মাথায় তোরে বন্ধু বলো নদীতে কিন্তু নতুন জল হয়েছে, তাই কি হয়েছে? আমাদের নৌকোটা কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? এ মা বড় বড় চোখ আছে, সেখানে সে ধরবে আর কাম করে দেবে, রক্ত তুমি বের ঠিক করবে। বলেছো। কি? এই হ্যালো আমি কি বলছি জানো? কি তুমি যেভাবে পার হয়ে যেতে চাইছো সেভাবে পার হওয়া যাবে না। তাহলে নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। অবশ্যই অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে আমি ডাকছি। ও মাঝি ভাই, আরে কি হয়েছে? পুরা চোখানে আমাকে মেরে ফেলবে নাকি? ওপারে কি বলে জানো? কি বলছে? বলে মাকের ভাই এই তোমাকে মাগির ভাই বলছে? হ্যাঁ। আরে তোমাকে বলা মানে আমাকে বলা? তকো কইছে মকো কইছে। তক আর মুখ। আরে তাই নয়, তোমাকেও বলেছে আমাকেও হ্যাঁ বলেছে। তো ওটাই তো। শোনো বন্ধু, এমন করে কেউ ডাকতে পারে না। তুমি আর একবার ভালো করে শোনো। বেশ তুমি যেভাবে ডাকছো থাকলেও সারা দেবে। তাহলে কিভাবে আরে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে। মিষ্টি করে কোকিল কণ্ঠে? হ্যাঁ কোকিলি রে নাকা দিশার শীত বসন্তের কালে। ওই তোমাকে বললাম কে ডাক দিয়েছে শোনো। তুমি গান গাইছো যে? কোকিলের বাচ্চা কাছে ওপারে দেখো তো। ও কোকিল কাচ্ছে বলে তোমার দুঃখ হচ্ছে? জানো বন্ধু, এমনিভাবে কুৎসিত ভাষাতে আমাদেরকে কে ডাক দিচ্ছে এবার তোমাকে শুনতে হবে না, এবার আমি শুনি। বেশ শোনো। ও বলিও বন্ধু আমরা নাউয়া, আমরা বলে নাউয়া, হাট। ওরা বলি ও নাউয়া রে নাউয়া। আরে না, নাউয়া বলিনি, নাইয়ারি। নাউয়া রে না না, নাইয়ারে বলেছি। বলে কাউয়া। ও বলিও বলো মাদির
বন্ধু বলো। তাদেরকে জিজ্ঞেস করলাম আমি, কে গো তোমরা? কি পরিচয় দিল? কেন পরিচয় দিল তো? কি পরিচয় দিল? আমরা ওরা বলা সরলা, কুলের বালা, তুমি হারমোনি আমি তবলা। হারমোনি তবলা নিয়ে কীর্তন করে বেড়াবে? আরে তা নয়, তারা পরিচয় দিচ্ছে না। তাই? হ্যাঁ, পরিচয় নাও। কিন্তু জানো বন্ধু, যাদের জন্য আজকের দিনে আমরা নৌকো নিয়ে মাঝি সেজেছি, তারা না হয়ে যদি অন্য কেউ হয়, তবে তুমি পার করবে? না না, তাহলে কি করব বলো? পরিচয় নাও, পরিচয়। পরিচয় নয়, পরিচয়। তাহলে জিজ্ঞেস করি, ও হলো তোমরা কে? কে হেলো খঞ্জন নহায়নে ওহো তোমরা কে লো কি বলেছে শুনেছো? আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কে, খঞ্জন নয়ন। আমাদের পরিচয় জানতে চেয়েছে। হ্যাঁ। কিন্তু আমি শুনেছি নদী পার হয়ে যেতে গেলে পারের করে দিতে হয়। ঠিক। পরিচয় তো দিতে হয় না। মাঝিরা বোকা আছে বা এই মাঝি ভাইরা বড় চালাক আছে। চাল্লাক। হ্যাঁ, তাহলে আমরা চাল্লাক কি করবো? আমরা বেটা ছেলে চাল্লাক কি করবে? চাল্লাক করবে আমরা কি? চাল্লাক কি? ও তাই। ওই আনে দে হইয়া সে হই গো মরা তাই না তুমি? লয়ে এসো তোমরা যাবো আমরা কোথায়? বাগানে খিতে আমার কোথায় তোমার হয় গো বাড়ি? কহ সুন্দরী প্রকাশ করি, আচ্ছা কি নাম তোমার বলো না আমারে। উজানি না পারে খাড় আচ্ছা, পিতা বাচস্পতি সপ্তাগার তোমার নাম? আমার নাম কি বেহুলা না বলো। ও বন্ধু, ও বন্ধু, কি নাম বলো? শুনতে পেলে? কি নাম বললো? বাড়ি হচ্ছে উজনিনগর। হ্যাঁ, বাবা হচ্ছে পাশের খুঁটি, তারপর? আর মেয়েটা বগুলা, ব্যাংক খায় সাপ খায় বগুলা। উজানিনগরে ঘর, পিতার নাম বাচস্পতি সদাগর, মেয়েটির নাম হলো বেহুলা নাচনী। এই নামে আমি শুনেছিলাম দাদুর কাছে। এই মেয়েটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমার মন কি বলছে জানো বন্ধু? তার নাম শুনবার পর আমার মন চাইছে এই স্থানে না থেকে এই মুহূর্তে আমি তার কাছে ছুটে যাই। আরে যেতে দাও। এই মুহূর্তে তার কাছে ছুটে চাটে ছুটে খাই বাপরে। আগা দিকে দেখেছো? সত্যি তো, সরমুখে যে এত বড় একটি গর্ত রয়েছে। কত না, এটা মত্ত গর্ত মর্ত, আরে পড়ে নদী, গেছে। নদী নদী। কিন্তু জানো বন্ধু, বলো। উজানিনগরে ঘর পরিচয় পেয়েছি। পেয়েছি। কিন্তু জানো বন্ধু, এই জীর্ণতরীতে তারা রয়েছে 3 জন, 3 জন। আর আমরা রয়েছি 2 জন। মোর টোটাল হলো মরে জন, কয়জন? মরে জন। বাট 5 জন। তাই শোনো বন্ধু, একসঙ্গে যদি পার করি তবে কিন্তু যে আশা নিয়ে আমরা নাবিক সেজেছি হবে না। তাই কি করব জানো? বলো। এই আগে এক করে পার করবো। ওরে বাবা, খুব মজা হবে, তোমার মুখে ফুল চন্দন পড়বে। আজ ইয়াতে মোদে জীর্ণতরী দিবানিশি গো দেই গো বাড়ি, একজন ছাড়া 3 জন নাহি পারি।
বন্ধু বলো। মেয়েগুলো খুব চতুর। ওরা চতুর হলে আমরা পঞ্চম। চতুর পঞ্চম? আরে তা নয়, চতুর মানে বুঝতে পেলে না, খুব চালাক। হ্যাঁ, তারা তিনজন ছাড়া একজন করে আসবে না। আচ্ছা, আচ্ছা। কিন্তু জানো বন্ধু, এই ঘাটে যদি মাঝিরা থাকতো, পার করে দিলে পয়সা নিত। আমরা টাকা নিব? আমরা টাকাও নেব না, পয়সাও নেব না। ওরে বড় লোকের ব্যাটারে। তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো, যদি বন্ধু দেয় তাহলে তো আমাদের জীবন ধন্য। কি নিবে বন্ধু? সব কিনে পারি গো দিতে গো, ওরা নেই গো আনা আনা, হাই গো তোমার বেলায় নেব তোমার কামসোনা। আচ্ছা আচ্ছা, বন্ধু তোমার এই যুক্তিও খাটলো না। এই যুক্তিও খাটলো না। না। কিন্তু একটি জিনিস ভেবে দেখেছো? বলো। তাদের জন্য আমরা বাজারটি লাগিয়েছি। হ্যাঁ। তারা যদি বাজারে না আসে, আমাদেরকেও কিন্তু ভালো লাগবে না। বাজার জমবে না। তাই চলো বন্ধু, পার করে দিই, চলো। তুমি আমার বন্ধু নয়। তুমি এত জোরে রেগে যাচ্ছ কেন? বাট! তুমি আমার শত্রু। আচ্ছা, এতক্ষণ ধরে আমাকে বন্ধু বললে, এখন শত্রু হয়ে গেলাম কেন? এই বাজারে আসার সময় কি বলেছিলে? কি বলেছিল? চলো বন্ধু, বাজারে গিয়ে দুটো মেয়েকে পটং পটং আরে পছন্দ করব। পছন্দ করব। বাজারে যেতে না যেতে ঘাটেই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আর আমার নাম ফাঁকা। ও, এতক্ষণে বুঝতে পেলাম তুমি এর মধ্যে ভাগ করে নিয়েছো। হ্যাঁ। ঠিক আছে, এই যে শোনো, হ্যাঁ বলো বলো। তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করবে। ওইটা তো আমি ওয়েট করে আছি, কখন আমাকে বলে। হ্যাঁ সত্যি আমি তোমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। বলি ও গুণের কন্যা, হ্যাঁ বলি যে তোমারে, বলো বলো বলো। তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। সখীর নামটি শুনতে লাগর বড়ই লাগে ভালো। আমার নামটিও গো কুমার আলকাতরা সুন্দরী। আমার নামটিও গো কুমার আলকাতরা ওই নাম দেখে লাও, শুনে লাও, বুঝে লাও রে। ভাব দেখে মনে হচ্ছে বা কেন? স্বর্গের পরই নেমে আসলো। হ্যাঁ আলকাতরা সুন্দরী। বাট! আলকাতরা সুন্দরী, তোমার মাথাটা গেছে। কেন? আলকাতরা দেখতে কেমন রে? আমার মতো ফর্সা। কালো। কায়ো। হ্যাঁ। আলকাতরা কায়ো। কায়ো নয়, কালো। ও কালো। হ্যাঁ, আলকাতরা কালো, দেখতে কেমন করে সুন্দর হয়। এই যে দেখো তোমার কথা বলছি, হ্যাঁ। তোমার মাথার চুলগুলো কালো, দেখতে লাগছে ভালো। আচ্ছা। তোমার চোখের ভুরু কালো, হ্যাঁ। পাতা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো, তোমার আর বলতে হবে না, বেঁচে গেলে। হ্যাঁ, আর বলতে হবে না। তো মেয়েটার নাম যদি আলকাতরা সুন্দরী হয়, হ্যাঁ। আজ থেকে আমার নাম পোড়া মোবিল। আমরা কালো কালো ছেড়ে থাকবো। কিন্তু বন্ধু, বলো। তোমরা এক জায়গায় থাকলে আমি মানলাম, কিন্তু জানো বন্ধু, নামটা আমাকে পছন্দ লাগলো না। আর আমার নামটা শুনে নাও। শোনো তাহলে, বলো। তুমি যখন বিয়ে করবে, হ্যাঁ এই গ্রামে যখন আসবে, তাহলে নমসূত্র পাড়া চলে গেল। হ্যাঁ, বলো হিন্দর কি হয়েছে, বিয়ে করছাও?
করসাও মানে হ্যাঁ ওরা বলে করসাও। আচ্ছা আচ্ছা করছি। বৌমার নাম কি রে? আরে বেলা বেলা বেলা। বাট বেলা বলবে কেন? বেহুলা। ওরা বেহুলা বলতে পারে না, ওরা বেলা বলে। বেলা বলে। আর শ্রাদ্ধটাকে কি বলে? ও, শ্রাদ্ধ বাড়ি। বাট শ্রাদ্ধ বাড়ি। এ, শ্রাদ্ধ শ্রাদ্ধ বলতে পারে না, শ্রাদ্ধ। আর বেহুলা বলতে পারে না? না। আর যদি এই যে এখানে ইয়ে পাগল ত্রিপুরা পুলিয়াগুলো আছে না বাঙাগুলা, হ্যাঁ আগে বিয়ে করছি কি এক করছি তো। বুটার নাম কি দে? বেহুলা বেহুলা। আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে? আমি বলবো আমার বউর নাম আলে কাত্রা সুন্দরী। কাটা লাগা। হ্যালো? ও যাক, তোমারটার নাম ভালো, কিন্তু শোনো বন্ধু, চলো এই মুহূর্তে বইটা ধরো, তাদেরকে আমরা পার করে নিয়ে আসি। ঠিক আছে, গুনে নেই কজন? একক, দুইক, তিনক, ছয়া, ঘাস, গোবর, বকম। একক তিন কাজ। চলো ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ভালো ভালো ভালো। ওই আমার সব সখী রে পার করিতে নেই গো আনায়া, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। হকে গেল। আরে ঠেকে গিয়েছে। ও ঠেকে গেছে। হাই, এটা কোন মাঝি রে? নৌকো ব্যাকে আসছে কেন? হ্যাঁ ব্যাকে নিয়ে আসলাম, ব্যাকে। সখী উঠে যা। উঠবো? ওঠো। ঠিক আছে চলো সখী। আগে এটা তোর বিটি হয়ে যাবি কে? হাই, এ আমার সখী। হ্যাঁ এটা তোর সুখী। হ্যাঁ। মুই এক বিহা করি বাবু। না এই ছুরিটা ভালো আছে। চলো। শক্ত করে ধরবে। হ্যাঁ আয় আয়। আমার পায়ে কিন্তু মালতা আছে। মালতা? হ্যাঁ হাট। ছুটে যাবে জলে ভিজে। আলতা আলতা বল। হ্যাঁ আলতা। আসো। তোর মুখে পা ভরবো জানিস? হ্যাঁ বাপরে এত বড় পা। একটা পাকুয়াটি চপ্পল পাওয়া যায় না আর মাপের, জানিস? ওই, এত জোরে লাভ দিচ্ছ, হ্যাঁ? নৌকাটা জলে ডুববে না থাকবে বলো তো? আমি জীবনে নৌকোতে উঠিনি জানো। এ মা, হ্যাঁ। আস্তে আস্তে আসবে, হাঁটি হাঁটি পো পো। দেখো না, আজ একটু পা পা। বাবা চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, বলো কি হয়েছে? ওরে পাড়ের ঘাটে তারা পড়ে, তারা করি নয়, মনের বদল মন দিতে হয়। ও প্রাণের মাঝি রে, কি হয়েছে? মনের বদল মন দিতে তাই নাকি? বামন হয়ে চাঁদের গায়ে, তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝে, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝে, পার করিতে পয়সা নেব না। হড্ডি বলো, আরে হড্ডি বলো, আরে বাড্ডে মোটা। মনে তো ঠাকুরনগর যাবি লোকটা। ঠাকুর ওর বোঝে গেল তো। হ্যাঁ,
ওরকম তো বাজাচ্ছি বাবরে বারে হড্ডি ঠিক আছে বাড্ডি মোটা হাই এই নমো হাই নমো হ্যাঁ হাই আরে নৌকো থেকে নমো এ মার খাবে নাকি? কেন মার খাবো হ্যাঁ কেন তো নমো কেন বলছো? এর নৌকো থেকে নমো এটা কোন ভাষা নৌকো থেকে নমো? আরে ভদ্র ভাষা। বলো যে নামো না এটা ভদ্র ভাষা কি করে ভদ্র ভাষা হয়? এ বেগুন যদি হয় বাগুন বেগুন যদি হয় বাগুন বাগুন হ্যাঁ কেউ বলে বাগুন কেউ বলে বাইগন তাহলে আলু হবে এলু হ্যাঁ এবার নামটা ভদ্র ভাষায় নমো ও ভদ্র ভাষার নামটা নমো। নমো সখী তাহলে নমো থেকে নমো হ্যাঁ তুমি কেন বলছো ভদ্র ভাষা রে? না ভদ্র ভাষা বলতে হবে না ঠিক আছে নেমে যাই হ্যাঁ। চলো শিখি আয় শক্ত করে ধরবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ এসো হ্যাঁ সখী রে, কি রে? আমার পা ভেঙে দিলে লোকটা রে মা। ও মাঝি ভাই, আমার সখীর পা ভেঙে দিলা। আমার দোষ ভগবানের কপালে চোখার নাই রে ছকাত চোখার বলছি চোখ নাই রে ল্যাংড়া করলো তো আমার গুলাই করলো আটটা হলো না আগে মা, ইস, থামো দেখি দাঁড়াও কোথায় লেগেছে তাড়াতাড়ি দেখো না। ওই এত হাসার কি আছে? আরে মেয়েটা বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করো, এত হাসার কি আছে? আমি যে কোন বিপদে পড়েছি তুমি কি জানো তুমি বিপদে পড়েছো? হ্যাঁ। কেন? এগুলো মেয়ে ছিল না বেটা ছেলে তোমার চোখ দুটো খারাপ হয়েছে। কেন এগুলো মেয়ে ছেলে। তো মেয়ে ছেলের পায়ে এত কালো কালো চুল কেন আর এরা হচ্ছে বড় ঘরের মেয়ে, এরা বেডনা বিড়সি ব্যবহার করে। না আমার মনে হচ্ছে এটা ভৈসা মেয়ে মনে হয় ভৈসা মেয়ে আবার কেমন? ভৈসের গায়ে বড় বড় চুল থাকে না এরও বড় বড় চুল আছে আরে দেখো দেখো, অসুর বংশ তুমি দুর্গা পূজায় কাজে দিবা দুর্গা পূজা না দুর্গা পূজা? দুর্গা পূজায় দেখো না খুব লেগেছে, খুব ব্যথা দেখি করছে। কোথায় লেগেছে একটু নিচে, কই? আর একটু নিচে। নিচে সখী না, রে, সব- এই! কি? আমার পায়ে লাগেনি, তাহলে ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম, দেখলি? হ্যাঁ। কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, কি মজা, কি? পা ধরিনি তোমাদের পায়ে চুটকি পড়া আছে না দেখলাম বিয়ে বিনা করে- হ্যান্ডেল। বিনা হ্যান্ডেল। ওই সবাইকে ঠকাতে পারবে কিন্তু আমাকে ঠকাতে পারবে না। কেন তুমি আমার বন্ধু, তোমার আচ্ছা, আমি তোমার বন্ধু। না তোমার নাকে পকো আরে পোকা। পকো কিন্তু সবাইকে তুমি মিথ্যা কথা বলতে পারো, আমার সামনে বলতে পারবে না। কেন? আমিও দেখলাম তুমি মেয়েটার পা ধরলে। ও তোমার খুব ভালো লাগলো কেন ভালো লাগবে? তুমি পা ধরেছো, তোমাকে অপমান করেছে। হ্যাঁ। তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। শুধু তোমাকে আমাকে নয় এখানকার যতগুলো বেটা ছিল সবাইকে অপমান করা সব ছেলেকে অপমান করা। হ্যাঁ। তাই শোনো বন্ধু, এর কিন্তু প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। আর প্রীতি শোধ চলো না বাজারে আরে প্রীতিশোধ নয়, প্রতিশোধ। হ্যাঁ, চলো। মানে বদলা নেব। চলো বন্ধু চলো, তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাব। বদলা বদলা সদলা নিব চলো আসিবে কিসে নগর মোহর জীবনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যবনে তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু
সে মনে যায় তোমার দর্শন ও বুকের ভিতর এতটুকু মন সে মনে যায় তোমার দর্শন জানি না তা পূর্ণ হবে কেমনে আমার আমি জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনেরই সাথে জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই সাথে জাগে বন্ধু এদিকে বাচ্চারা এরা চিরনি আসুন দেখুন এলো হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাদিন তোমাকে দেখি ও হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাদিন তোমাকে দেখি দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনেরই সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না ও, তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না আলেয়া শুধু তোমার নাম না জেনে আলেয়া শুধু তোমার নাম না জেনে মিলনেরই সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু আসিবে কি সে লোভন মোর জীবনে এই আমার আসিবে কি সে লোভন মোর জীবনে মিলনেরই সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু মিলনেরই সাথ জাগে বন্ধু মিলনেরই সাথ জাগে বন্ধু সেল শরীর সেল পাকুয়া হাটের বিশ্বাস শপিং মল এখানে 1000 টাকা কেনাকাটা করবেন একটা প্রেসার কুকার ফ্রি সেল শরীর সেল এইদিকে চোখ ফাটা মুখ ফাটা গাল ফাটা ও বাবা ভালো শাড়ি ফাটা পুরা দোকানদার হ্যাঁ এদিকে আসুন দেখুন আচ্ছা দেখি ওদের নিচে যদি না নিয়ে তোমাকে এই দেবো। যে এই যে দাদা হ্যাঁ কি হলো ভাই এই আমার ম্যাচিং এর শাড়িটা কত হ্যাঁ তোমার ম্যাচিং এর শাড়িটা 1650 টাকা দিদি ভাই 250 টাকা হ্যাঁ দাদা একটু কম হবে না 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 এখানে আবার প্রাইস আছে তো ও দাদা হ্যাঁ কি হলো ভাই টাকা চালকে আমরা দেবো হ্যাঁ টাকা আপনি দেবেন মানে হ্যাঁ
ওই না নীতি নীতি উদয় সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না বাজারে হেতে গো আমার মন জুইরাছে তোমায় তোমায় দেখা গো তাই আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো ওইয়া সারিলে হলে হো সুন্দরী আমরা দেব করি তোমার পিতা সাহ রাজা লক্ষ টাকা ভারি গো মন জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো তারে ধরো তারে ধরো ডাগো তারে দাও কাটিয়া নিয়ে নাও না কাছে আছে করি নেব পিলা গিয়া গো মনে জুড়াইছে কান লাগিয়া গো তোমার মনে জুড়াইছে কান লাগিয়া রাগ করছো রাগ করো না গো শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো মন জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো কি আছে ওদিকে হ্যাঁ কি দেখছো ওদিকে ওই মনে করে বয়স্ক ভাতা পায় জানিস হ্যাঁ ওর উপরেই আমার নজর এই ছেলেটা একবার ভালো জায়গায় নিয়ে গেছে আমাকে জানিস তাই হ্যাঁ রে। পছন্দ হয়েছে মানে হবে না মানে হাওড়া ব্রিজ খোলা আছে চিন্তা করো না ডারলাম তোমার দেওয়া শাড়ি নাও ছুড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো মনে জুড়াইছে কান লাগিয়া গো তোমার মনে জুড়াইছে কান লাগিয়া এই যে শোনো আমার বন্ধুকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না তোমরা আমার বন্ধুকে দেখেছো আমি ওটাই তো তোমাকে বলতে চাইছি আমার বন্ধুকে দেখেছো লম্বা বন্ধু বলি ও বন্ধু আমি ভালো জায়গায় আছি, খোঁজাখুঁজি করিস না। কই তোমার বন্ধুটা কই? আমি তো পাচ্ছি না খুঁজে। এই এ মাইটা কে রে? দিদি আরে বুনু
তুমি বাজারে একা একা ঘুরছো? আর বলিস না রে বুনু। তোমার সাথে কেউ আসেনি? আর বলিস না বুনু, জানিস তোর দাদাকে কত করে বললাম, প্রবীণকে হ্যাঁ আমাকে নিয়ে চলো মেলাতে, বলছেন আমি টোটো নিয়ে যাবো এখন। টোটো? প্রবীণ না রবিন? হ্যাঁ, দুলালের শ্বশুরটা। হ্যাঁ রবিন। হ্যাঁ, ওর মুটকি শাশুড়টা আছে না? হ্যাঁ মুটকি শাশুড়, ওটা তো আমি তো দুলালের শাশুড়ি। আমার স্বামী আমাকে নিয়ে আসেনি, আমার একা এসেছি বাজারে। তুমি ভয় করো না, আমরা আছি তো। হ্যাঁ, ওটাই তো ভয় তুমি লাগছে। আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ ঠিক আছে, আসো। হ্যাঁ। সখী কি? এটা কে? আমি তোমার দিদি হব। দিদি তো ঠিকই আছে। সখী রে, জানিস এই দিদিটা না ওর স্বামী বাজারে নিয়ে আসে, তাই একা একা ঘুরছে, জানিস একা একা ঘুরছে। একা একা ঘুরছে? হ্যাঁ, খুব বলে ভয় লাগছে, তো আমাদের সাথে থাকুক, আমাদের সাথে না না ঘুরবে। না না, তুমি যখন চেনো না তাহলে তার সঙ্গে ঘোরা উচিত নয়। না দিদি, তুই খিদিবিদি করিস না দিদি। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আমাদের সঙ্গে ঘুরবে তাহলে তোমার মুখটা দেখাও। সখী, মুখ দেখাবো না আমি। আমি নাকি শুনেছি নারীর ব্যথা নাকি নারীরাই বুঝে বল। আড়ির ব্যথা তো আড়িরাই হাই, বুঝে। আরে ভাই। নারীর ব্যথা? হ্যাঁ, তুমি মানে আমাদের সাথে আমি ঘুরবে। মুখ দেখাবো না একটা কারণে, এই বাজারে আমার অনেক ভাসুর এসছে। তাই? হ্যাঁ। শোনো শোনো, তোমার যদি মুখ না দেখাও তাহলে তোমার সঙ্গে ঘুরবো না। বাড়ি এত শরীরে কত নরম রে। এই দেখা, মুখ দেখাও না। না, মুখ দেখাবো না আমি। এই দিদি, কেন মুখ তুমি দেখাবে না কেন? না, আমার ভাসুর আছে অনেক। এখানে ভাসুর আছে অনেক? হ্যাঁ, বাপরে, উত্তর জোর থেকে তোমার ভাসুর চলে এসছে অনেক। অনেক আসছে। হ্যাঁ, আমি মুখ দেখাও না সখী, বল না একটু, বল না। দেখাও না। না, না দেখাবো না। এই আরে আরে বন্ধু, আরে ছি 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 ছি, আরে কি ছি 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 ছি, এই তুমি এতক্ষণ ধরে মেয়ে সেজে ছি ছি, কি অবতার সেজেছো তুমি? হ্যাঁ, মরে বড় বন্ধু, কি? ঘাটে ওই মেয়েটা আমাকে পা ধরিয়েছিল, হ্যাঁ, আর বাজারে এসে ওকে আমি চাপুং গেলাম। তার মানে তুমি প্রতিশোধ নিলে? প্রতিশোধ নিলাম, হ্যাঁ। আমি এই ভুলে দিকে। গিয়েছিলাম। আসুন দাদা। বলুন ভাইয়া। শুয়োরের বাচ্চা। আসুন দাদা। ওই টোটোওয়ালার জামাই, মুখের ভাষা ঠিক কর। আসুন দাদা। বলুন ভাইয়া। কুত্তার বাচ্চা। আসুন দাদা। দেখেন, ছুচোর বাচ্চা। যদি আমার উপর কোনো রাগ থাকে কি না, তাহলে পরে দেখা করে 2 টাকা দিয়ে দেবো। সবে মাত্র আমার লাইন চলছে, লাইনটা জানি। শুনুন দাদা। হ্যাঁ বলুন ভাইয়া। নেংটি দূরের বাচ্চা। আসুন দাদা। শিয়ালের বাচ্চা। তোর মায়ের বাচ্চা। হ্যাঁ, রামজাদা লোক এতক্ষণ ধরে বুঝাচ্ছি, বুঝে না কথা। আসুন দাদা। হ্যাঁ, বিষাক্ত পোকামাকড়ের বাচ্চা। আরে আপনি রাখছেন কেন? রাখবো না মানে? আমি সাপের বাচ্চা, আমি কুকুরের বাচ্চা, আমি শিয়ালের বাচ্চা। আরে আপনাকে কে বলেছে? আপনি বলছেন? আমি বলেছি কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, হ্যাঁ। নেংটি দূরের বাচ্চা, বিষাক্ত সাপের বাচ্চা। যদি আপনাকে কামড় দেয়, আমার কাছে পাচ্ছেন ধনন্তরী বিজনী মলম, লাগিয়ে দেবেন, ফিনিশ। ওই যদিটা আগে বলিস। এইভাবে ব্যবসা চলে না, ব্যবসা করতে হবে কেমন? আসুন দাদারা, দিদিরা, মায়েরা, বাবারা, যদি কাউকে সাপের বাচ্চা, টিকটিকির বাচ্চা, ইঁদুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা কামড় দেয়, আমার কাছে মহলম আছে, লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। তা না করে বলছে আসুন দাদা, গেলাম বলে শুয়োর। আবার বলছে আসুন দাদা, গেলাম বলে কুকুরের বাচ্চা। তাছাড়া আমার কাছে আরো ভালো ভালো মলম আছে। কি আছে আর? এই যে আপনার মাথা ব্যথা, মাথা ব্যথা। হলে লাগান। আপনার কোমরে ব্যথা, হলে লাগান। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবারই মনে হচ্ছে চিৎকার করছেন, আপনি লড়াচড়া করতে পারছেন না, ব্যথা, হলে লাগান। হাডুডু খেলা ব্যথা, হলে লাগান। কি হলো? কি হলো? কি চিন্তা ভাবনা করে বাড়ি যাও। কেন বাড়ি যাবো আমরা? তোমরা কি করবা? কেন, কি আরে। করবো মানে? তোমরা লাগাবা? হ্যাঁ, আমরা লাগাবো। কোথায় লাগাবা? আরে ওদের হলে লাগাবে। ওই তোর মায়ের লাগা, যা তোর মায়ের লাগা, তোর শাশুড়ি লাগা না। হ্যাঁ, রামজাদা লোক। কথায় কথায় গায়ে হাত দিচ্ছেন। হাত ধরে আরে আমি ব্যবসা করছি তো। ওই হ্যাঁ, কিসের? এই তো। নাচেন কি? নাচের কি? শুনুন, এই যে দেখছেন, এই আপনার দাঁড়াও, কোথাও ব্যথা আছে? হ্যাঁ, আপনার ব্যথা আছে কি? থাকিলেও না, ব্যথা ভালো কিছু আমার একবার লাগান না কোথাও। না। দাঁড়াও, আরে আমার আমার বন্ধু চটে যাচ্ছে কেন? আপনি কি বিক্রি করছেন? দাঁড়া দাঁড়া, আপনার মাথা ব্যথা আছে কি? নাই আমার ব্যথা। হাট, নাই ব্যথা আমার। আরে ব্যথা সেরে গেছে? নাই আমার মাথা ব্যথা। মাথা ব্যথা আছে তো আপনার। দাঁড়ান, আবার লাগাতে দেন, একবার লাগান, ঠিক হয়েছে। আরে সোজা হয়ে দাঁড়ান। না, আমি সোজা দেবো। আরে লাগাতে দেবেন তো। আচ্ছা মুশকিল, মাথা সোজা না করে লাগাবো কি করে? আরে
আরে লাগাতে দেবেন তো। এটা কি হলো? কেন মাথাতে ব্যথা হলে লাগাবেন? আরে তার মানে তুমি বুঝতে পারলে না বন্ধু, এতক্ষণ ধরে তুমি ভুল ভেবেছিলে। মাথা ব্যথা যদি হয়, যদি হ্যাঁ, এই যদির কথাটা কটা নদী পার হয়েছিল মানুষ জানো? এই জন্য বলছি তোমার দিব নাকে মুখে। আরে মশাই, ব্যবসা করার হুঁশ নাই কেন? বলতে হবে দাদারা, দিদিরা, মায়েরা, বাবারা, যদি কারো মাথা ব্যথা হয় আমার কাছে মলম আছে, মাথায় লাগাবেন, ভালো হয়ে যাবে। যদি কারো কোমরে ব্যথা হয় কোমরে লাগাবেন, ভালো হয়ে যাবে। তা না করে বলছে কি দাদা মাথা ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ। আরে দাদা ব্যথা না হলে লাগাবেন না। ব্যবসার গোষ্ঠী বেছি আমার কাছে পাচ্ছি না, যায় না। দেখুন একদিকে দেখা যায় অন্যদিকে যায় না। দেখুন কেন? ও আপনারা নেবেন? এই, কোথায় দেখা যাচ্ছে? কি হয়েছে? এই, এদিকে ঘুরে নাও। আয়নার পিছনে আবার চন্দন লেখা আছে। ওই না আইনালে হলে হো সুন্দরী আমরা দেব করি, তোমার পিতা সাহ রাজা লক্ষ টাকা ধারি, তোমার পিতা সহ রাজা লক্ষ টাকা ধারি। যারে ধারো যারে ধারো লাগো তারে দাও গালিয়া। কেন আমার কাছে আছে ওহরি নেব কি লাগিয়া। আমার কাছে আছে ওহরি নেব কি লাগিয়া। শোনো শোনো ও সুন্দরী, রাত করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করব আমি, তোমার যত মনের আশা পূর্ণ করব আমি। তোমার দেওয়াই নাগো ছুড়িয়া ফেলিব, ভিন্ন বাজারে ছেড়ে আমরা অন্য বাজারে যাব। ভিন্ন বাজারে ছেড়ে আমরা অন্য বাজারে যাব। আকাশে মেঘ উঠেছে, এই মুহূর্তে আমাকে পালিয়ে যেতে হবে। ছাড় ছাড়বো না? ছাড়। কত কষ্ট করে পেয়েছি, ছাড়বে? কত কষ্ট করে বলে পাইছি বলে। দেখি আমি বাড়ি যাবো, বাড়ি যাবে, আমাকে নিয়ে যাও। আমার মা গালেবে, না, আমাকে নিয়ে চলো। আমার বাবা বকবে। না, আমাকে নিয়ে চলো। তুমি আমার না আমি নেবো না। তুমি আমার। আমার ছাড়। থামো ছাড়বি তুই? থামো 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 থামো। চ্যাপটা মুখী প্লেন মুখী। হেলিকপ্টার মুখী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই জন্য কথাই বলে বাজারে গিয়ে ভুল করে একজনে কেউ দুটো মেয়েকে পটায়ও না। দুটো মেয়েকে পটিয়েছি, এই বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার, আমি যে কার। আমার দাঁড়াও আমি- আমার ছাড়বি কি তুই? দাঁড়াও ছাড়। থামো থামো, আমি থামো, আমি ভগবানকে জিজ্ঞেস করি। হ্যাঁ দেখ, বিধি তুমি বলে দাও আমি কার, আমার আমার একটি মনে দুজন দাবিদার, আমি তোমার না এর না এদের সবার। বাবু একটু চায়ের ব্যবস্থা করো, এই, পড়িস চায়ের ব্যবস্থা করো। পড়িস তো 5 এত লাফালাফি কেন রে? কেন রে? এর জন্য কিছু হতে দিলেন, আমার কিছু হলো না। চাটা বলেন আমার মতো সমান সমান ছিল না, ওর কালার আমার কালার একই ছিল একবারে। থাক। একবারে কাঁদিয়ে চলে গেল আমাকে বলেন। আর আমাদের আমাদের ড্রেস রুমে বিয়ের সাজগুলো দিয়ে যাবেন।
দুলাল বিয়া করবে দিয়ে যাবেন। আমার মনটাকে তুই কাঁদালি, কোনদিনও আমার নাই তুই হলি, আমার মনটাকে তুই কাঁদালি, কোনদিনও আমার নাই তুই হলি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, তুমি রে ও পাশালি পাগিলি মরে যাবো।